মাত্র 24 ঘন্টা আগে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরপরই প্রশাসনিক স্তরে বিভিন্ন সমস্যার চিত্র সামনে আসতে শুরু করেছে। এরই মধ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বেতনের দাবিতে উত্তাল হয়ে উঠল পৌরসভা চত্বর। মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জ পৌরসভার সামনে কর্মীদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলতে থাকে অবস্থান, বিক্ষোভ, স্লোগান এবং প্রতিবাদ কর্মসূচি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বিক্ষোভে সামিল কর্মীদের অভিযোগ, দীর্ঘ 5 থেকে 6 মাস ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছে না। বারবার পৌরসভার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো সত্ত্বেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, প্রতিবারই নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে, যার ফলে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে বহু পরিবারকে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ মেটানো থেকে শুরু করে সন্তানের পড়াশোনা সব ক্ষেত্রেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখানেই শেষ নয়, কর্মীদের একাংশ আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বেতন প্রদানের ক্ষেত্রে নাকি জাতিভিত্তিক বিভাজন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং বৈষম্যমূলক। এই অভিযোগ সামনে আসতে বিষয়টিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে পৌরসভার তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের সদ্য গঠিত নতুন সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে। প্রশাসনের তরফে দ্রুত উদ্যোগ গ্রহণ করে কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার পাশাপাশি অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করা হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলের নজর। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি। কি চাইছেন আপনারা? শোনেন, আপনারা মিডিয়া বন্ধুরা জানেন, এই যে আমাদের অবহেলা, বঞ্চনা, এই যে বেতন না পাওয়া, এই আন্দোলন আজকের নয়, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে। আমাদেরকে দমনপীড়নও করা হয়েছে, আন্দোলন করা যাবে না, তবু আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের পেট আর মানছে না। দীর্ঘ 6 মাস হলো আমরা বেতন পাচ্ছি না। আমার দাদা শঙ্কর রায় অনেক কিছুই বলে দিল। আমি একটা কথা আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে যাচ্ছি, আমরা কেউ ক্রিমিনাল নই, কেউ চোর নই, কেউ বাটপার নই, কাজে আমাদেরকে থানার ভয় দেখাবেন না, ঠিক আছে? এবং আপনাদের মাধ্যমে আগত যে রাজ্য সরকারে যারা এসেছেন, বিজেপি সরকারকে আমরা আশা রাখি তাদের কাছে যে তারা আমাদের এই সমস্যার সমাধান করবে। আমরা খুব অবহেলিত, বঞ্চিত। বাড়িতে মা, বউ, বাচ্চারা খেতে পারছে না, কাঁদছে। আমরা নিরীহ মানুষ, আমার খুব দুঃখ লাগে। আমি এই রায়গঞ্জের সন্তান, এই রায়গঞ্জ পৌরসভা আমার মা। আমরা এখানে আগে কি সুন্দর কাজ করতাম। আমার এই রায়গঞ্জ পৌরসভা গর্বের জায়গা সৃষ্টি করেছিল। সেই জায়গাটা কোথায় নিয়ে এসেছে? আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা দিচ্ছি, শ্রমিকের প্রতিনিধি হিসাবে আজকে আমাদের সমস্যার যদি সঠিকভাবে মূল্যায়ন হয়, তবে আমরাও এমন কাজ করব যাতে এই রায়গঞ্জ পৌরসভা পশ্চিমবঙ্গের বুকে আবার সেই আসন ফিরে পায়। তাই আপনাদের মাধ্যমে আমরা এখন ডিএম বাবু আছে, ডিএম সাহেবকে আমরা চাচ্ছি আমাদের সঙ্গে বসুক, ঠিক আছে? আমাদের দাবি দাওয়াগুলো একটু দেখুক, হ্যাঁ। এবং যারা এর আগে অথরিটি ছিল তাদের কিন্তু আমরা ছাড়বো না, তাদেরকে এর উত্তর দিয়ে যেতে হবে। এই যে গর্তটা খুঁড়ে গেল, আজকে আমাদের যে অবস্থায় ফেলে গেল, তার জন্য তাদেরকে দায় নিতে হবে। এবং আপনাদের মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন, পাশে আছেন। আপনারাও একটু বলবেন আপনাদের মতো করে যে আপনাদেরই ভাই, আপনাদেরই বোনরা কাজ করছে, আজকে তাদের পেটে ভাত নেই। আজকে শহরের কি অবস্থা, তার জন্য কারা দায়ী? এই অথরিটি। আজকে আমাদের বেতন দিচ্ছে না, কাজ ঠিকঠাক হচ্ছে না, কি করে কাজ করবে, কি করে কাজ করতে পারে? দিনগালে সংসারে খরচা আছে, এখানে বেতন পাচ্ছে না, সেই ছেলেটাকে আবার অন্য জায়গায় লেবারগিরি খাটতে হচ্ছে, চোখের জলে নাকের জলে একাকার। এইভাবে তো চলতে পারে না। আপনাদের কাছে আমাদের অনেক আশা আছে। আমরা চোরও নই, বাটপারও নই, গুন্ডাও নই। আমরা আমাদের আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালিয়ে যাব এবং আমরা কোনো রাজনৈতিক কোনো ভিত্তি নেই। আমরা সবাই শ্রমিক, কর্মচারী, মানুষ বলে আমরা পরিচিত। আমরা মানুষ হিসাবে, একটা যোগ্য মানুষ, সুশিক্ষিত মানুষ হিসাবে আমাদের যেটুকু কর্তব্য, সেভাবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন অতিবাহিত করব। কালকেও আমাদের আন্দোলন চলবে। আপনাদেরকে স্বাগত থাকলো, আপনারা আসবেন। আমরা চাই যত শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে যারা অথরিটি যেন বসে, ডিএম সাহেব বসুক, যেই বসুক আমাদের সঙ্গে বসুক, আমরা আলোচনায় বসতে রাজি আছি। তো আমরা সামিল হয়েছি আমাদের সর্বস্তরের অস্থায়ী কর্মচারীদের নিয়মিত বেতন, নিয়মিত ইপিএফ এবং পেনশন হোল্ডারদের পেনশন। আমাদের আপনার দুর্গাপূজার আগেও এরকম আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম, উইদাউট ব্যানারে, কোনো পলিটিক্যাল রঙে না। সর্বস্তরের কর্মচারী আমাদের বেতনটা দিতে, তখন আপনার 1 মাসের বেতন দিল, ভেঙে ভেঙে বোনাস দিল, তা মেনে নিলাম। বলো পুজোর পরে আচ্ছা দিন আয়গা বলে, তা আচ্ছা দিন তো আজ পর্যন্ত আসতো না।
দেখেন সবার আগে আগেরও তো বোর্ড ছিল, আমরা তো কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে সার্ভিসে আছি। আগের বোর্ড ছিল, তখন নিয়মিত হারে বেতন, প্রতি বছর আমাদের 500 টাকা করে বেতন বেড়েছে। থাম না, তোরাই তো কথা বলিস। কোনো মাসে 500, কোনো মাসে 1000, প্রতি বছর বেতন বাড়ছে। তারপরে আসতো প্রশাসক SDO সাহেব 16 সালে, আর অমল আচার্য ছিলেন যুগ্ম প্রশাসক, উনিও কিন্তু নিয়মিত বেতন দিচ্ছিল। ইনারা জবের থেকে আসলেন, এক একটা কর্মচারী কত টাকা ধার তারাই জানে, মার্কেটে বেতন নাই তো। আজকে আমাদের রানিং 5 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, এভাবে চলা যায়? আপনি বলেন। EPF আমাদের টাকাটা যে কাটছে সেটাও জমা দিচ্ছে না, আর সরকার যেটা দিবে সেটা তো ধরেন ভগবান জানে সে টাকাটা জমা পড়বে কি করবে না। আমরা কতদিন সহ্য করব? এভাবে তো চলা যায় না। কতদিন? আমরা রায়গঞ্জ শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদেরই তো পৌর কর্মচারী থাকে, যে কাজ করে। আর সবচেয়ে বড় কথা, এটা জাতপাত দিয়ে বেতন দেয়। ধরেন এক সম্প্রদায়কে আগে বেতন দিচ্ছে, আর সম্প্রদায়কে তারপরে, তার গোলাকে বেতন না কেন হবে? আমরা বারবার বলছি 800 অস্থায়ী স্টাফ থাকলে আপনারা 800 স্টাফকেই একসাথে দেন, কিন্তু আপনারা কেন রামকে আগে দিচ্ছেন, শ্যামকে পরে, যদুকে তারপরে কেন হবে? তার স্টাফদের মধ্যে বৈষম্য কেন, ভেদাভেদ কেন? আমরা তো সবাই ভাই, কেউ বোন, কেউ দিদি, একটা পরিবার। সেই জন্য আমাদের কাছে, আমাদের সর্বস্তরে কর্মচারীর তরফ থেকে, আমার নাম শঙ্কর রায়, বিনীত অনুরোধ নতুন গভর্নমেন্টের কাছে, এবং যেহেতু মাননীয় জেলা সমাহর্তা কিংবা SDO সাহেব এখন এটা দায়িত্বে থাকবে, অনুরোধ হাত জোর করে বলছি, এবং রায়গঞ্জবাসীকে বলছি, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের এই সুরাহাটা মিটার করুক SDO সাহেব। নিয়ম এবং ন্যূনতম এখন একটা জনের হাজিরা 500, আমরা কে কত পাই? কেউ 250, কেউ 350, কেউ 200, কেউ 300, সেটা দেয় না। কিন্তু তারা তো সবাই বড় লোক হয়ে যাচ্ছে। আর এই একটা আরেকজন হচ্ছে আমাদের অর্থ আধিকারিক, নতুন আপনার কার্যনির্বাহী আধিকারিক নতুন আসছে, তাদের সাথে আমাদের কোনো কথা নেই। এই অর্থ আধিকারিক হয়েছে আরেকজন, ওনাকে যখন বেতনের কথা বলতে যাই, চেয়ারম্যান। আর বলে আপনি তাহলে, আপনাকে তাহলে নবান্ন থেকে কি করতে পাঠাইছে? না, আমার হায়ার অথরিটির চেয়ারম্যান। চেয়ারম্যান কেন হবে? আপনি আমাদের বেতন দেন। গত সপ্তাহে ওনাকে আমাদের দেশে খুব ক্যাচাল হয়েছে, বলে কি চেয়ারম্যান ডাকবো, পুলিশ ডাকবো। পুলিশ এখন ডাকেন, পুলিশ আজকে পুলিশ আপনারা ডাকেন, দেখি পুলিশ আমাদের কি করে। প্রশাসন তো আর মানবিক দৃষ্টিতে তো সব দেখবো। আমরা দেখো চোর গুন্ডা ডাকাত না, নাকি মিউনিসিপ্যালিটির টাকা দিলে আমরা জমা দিচ্ছি না, মিউনিসিপ্যালিটির সয় সম্পত্তি পেয়েছি। আমাদের সততা আছে। আগের যে আপনার CIC ছিল, স্যানিটারি ডিপার্টমেন্ট, চুরি করে শেষ করে দিচ্ছে। এটা আমরা উপর মহলকে জানাতে চাই, জেলা সমাহর্তা জানুক, এটা তদন্ত করুক পুরা শেষ। আর আমাদের কথা বলে কি, সাহেব দেখেন এত স্টাফ আমি কোথা থেকে দেবো, এত স্টাফ নাই। আমরা বলছি স্টাফ দেখার দায়িত্ব আমাদের। আমি কেন স্টাফ হয়ে স্টাফের ক্ষতি চাবো? সেটা আপনারা দেখবেন। আপনারা কি করতে আপনারা বসছেন, আপনারা দেখেন। কে স্টাফ না। আমরা রোজ অফিস আছি, সবাইকে বেতন দেন, কেন দিবেন না? এরা দুর্নীতিতে জর্জরিত, পায়ের থেকে মাথা অবধি। আমরা এই অথরিটিকে ধিক্কার জানাই। প্রশাসক অ্যান্ড স্টিম ফুল করাপশন। নতুন সরকারের কাছে আশা করছি ন্যূনতম যেটা ভারতবর্ষের সব রাজ্যে অস্থায়ী কর্মচারীদের বেতন, সেটা দিক। দেখেন এখানে দলমত জাতপাত নির্বিশেষে নতুন সরকারের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা সবাই সহযোগিতা করবো। রায়গঞ্জ পৌরসভা পরিবার হয়ে সবাই বিয়ে করছে, কেউ বিয়ে করে নেই, বৃদ্ধ বাবা মা আছে, কোথার থেকে চলবে এই অথরিটি? তাদের বাড়ি থেকে কাজের লোক নেই, কাজের মাসিকে বেতন দেয় না, তাদের ছেলেমেয়ের স্কুলে বেতন দেয় না। আমাদেরকে ছাবলামি, আমরা খালি ধার করবো আর ঋণ করবো আর জিনিসপত্র বন্ধক দিব। কয়দিন এভাবে চলে? কয়দিন? এরা পায়ের থেকে মাথা অবধি সব দুর্নীতিবাজ। আমরা চাই ফুল তদন্ত করা উচিত। ফুল 8 মাস পার হয়ে গেল, পেনশন হোল্ডাররা পেনশন পায় না, কেন এরকম হবে বলেন আপনি?